ভ্রমণ পিপাসু বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমার আজকের এক্সপ্লোরেশন ব্লগে। আমি এখন আছি সেই জায়গায় যেটাকে বলে বাংলাদেশের স্বর্গের টুকরো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেন্ট মার্টিন। নীল সমুদ্র, সাদা বালুর সৈকত আর অসাধারণ সূর্যাস্ত সব মিলে যেন এক চিত্রপট। জানেন, এই ছোট্ট দ্বীপ শুধু সৌন্দর্য নয়, শান্তিতেও মোহিত করে। আজকের ব্লগে তোমাদের সাথে দেখাবো আমার পুরো যাত্রার অভিজ্ঞতা, কোথা থেকে যাত্রা শুরু করলাম, কি কি দেখলাম, কি কি খেলাম আর সবচেয়ে স্পেশাল মুহূর্তগুলো। তাই শেষ পর্যন্ত থাকো আর চলো শুরু করি আমাদের স্বপ্নের সেন্ট মার্টিন ভ্রমণ। আমরা কিন্তু যাত্রা শুরু করেছিলাম কক্সবাজার থেকে, আর আমাদের আসতে সময় লেগেছে 4 ঘন্টা। দ্বীপে যখন পা দিলাম তখন তো মনটাই ভরে গেল। চারিদিকে শান্ত পরিবেশ, পরিষ্কার নীল পানি আর নরম সাদা বালি। আর এর মাঝে আমার এই সেন্ট মার্টিনে গ্রামটা ঘুরে দেখার খুবই ক্রেভিং হচ্ছিল। এসেছি যখন সেন্ট মার্টিন আর গ্রাম ঘুরে দেখবো না, তা তো হতেই পারে না। তাই তো একটা বাইক ভাড়া নিয়েছিলাম 500 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টায় আসলে পুরোটাই আমরা ঘুরে দেখতে পেরেছিলাম। প্রথম দিন আমরা একটা স্থানীয় রেস্টুরেন্টে খেয়েছিলাম টাটকা রূপচাঁদা দিয়ে। তবে এখানের খাবারের দামটা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি, আর সবচেয়ে বেশি কিন্তু গাড়ি ভাড়া। হবে নাই বা কেন বলুন তো? এটা যে একটা দ্বীপ, দ্বীপের মাঝে একটা গ্রাম, এখানে তো সহজে সব কিছু পাওয়া যায় না। আমরা নিয়েছিলাম একটা বাইক, আর আমার ছোট বোন এবং ভাই নিয়েছিল সাইকেল। তারা কম্পিটিশন করছিল কে কার আগে যেতে পারে, কারণ তারা কোরিয়াতে অনেকদিন সাইকেল চালাতে পারে নাই, বাংলাদেশে এসে সাইকেল চালাতে পারছে। তারা খুবই এক্সাইটেড ছিল। সেন্ট মার্টিনে না খুবই পানির কষ্ট। আমরা যে রিসোর্টে উঠেছিলাম সেই রিসোর্টের লবণাক্ত পানি দিয়ে গোসল করতে হয়েছে, চোখ মুখ ধুতে হয়েছে, খুবই বাজে একটা অবস্থা। তবে এই জায়গাগুলো দেখলে না আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে, তখন কোনো কষ্টকেই কষ্ট মনে হবে না। আমরা তো বাইকে ভীষণ এনজয় করছিলাম। দেখতে দেখতে বাইকে 1 ঘন্টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারি নাই। আর এখানে লোকদের জড়ো হওয়া দেখে আমরা গিয়ে একটু উকি মারলাম, কি করছে তারা। গিয়ে দেখি তারা মাছ ধরেছে, আর ট্যুরিস্টগুলো সবাই দেখা ট্রাই করছে তারা আসলে সমুদ্র থেকে কি মাছ ধরেছে। সেন্ট মার্টিনে গেলে এই গাছটা কিন্তু অনেক দেখা যায়, খুবই সুন্দর একটা গাছ। আর এই যে ফলটা দেখা যাচ্ছে, প্রথমে মনে হবে যে এটা ইডেবল, কিন্তু না, এটা একদমই খাওয়া যায় না। তবে স্থানীয় কাউকে জিজ্ঞেস করলে বোঝা যেত এটা খাওয়া যায় কিনা। তবে খাওয়া গেলে মনে হয় না এখানে থাকতো। আমরা বাঙালিরা জানেনই তো, কোথাও একটা জিনিস পাইলে সেটা একদম হরিলোট করতে এতটুকু আমরা দ্বিধাবোধ করি না। সেন্ট মার্টিনের বাঁশের কটেজগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে, আর খুবই কমফোর্টেবল ফিল হয়। এরপরে রাতে আমরা ফিশ বারবিকিউ করছিলাম। এখানে একটা কোরাল ফিশ নিয়েছি। আসলে কোরাল ফিশটাই বেশি মজা, এই জন্য এটাই হরহামেশা খাওয়া হয়। মাছটা একদম ডিপ করে ফ্রাই করেছিল জন্য এত মজার ছিল, আর সবচেয়ে মজার ছিল এই সালাডটা। ওভারঅল আজকের খাবারগুলো সবই ভালো ছিল এবং আমরা সবাই একদম তৃপ্তি সহকারে খেয়েছি। খাবার মানেই তো একটা ভিতর থেকে স্যাটিসফ্যাকশান কাজ করে, আর এই খাবারটা খেয়ে আমাদের মনে হয়েছে যে আমরা 100% স্যাটিসফাইড। সেন্ট মার্টিনে ঘুরতে যাব আর শাড়ি পরবো না, এ তো হতেই পারে না। তবে একটাই মুশকিল, আমরা শাড়ি পরতে পারি না। বাই দা ওয়ে, অনেক কষ্ট করে এই শাড়িগুলো পরা হয়েছিল। আসলে সেন্ট মার্টিন শুধু একটা ট্যুরিস্ট স্পট না, এটা একটা অনুভব। এখানে এলে বুঝতে পারবেন প্রকৃতির সাথে মিলেমিশে থাকার মানেটা কি। যারা এখনও আসেননি তাদের জন্য বলবো সময় বের করে একবার হলেও ঘুরে আসুন। অনেকেই আছে যারা দেশের হিস্টোরিক্যাল প্লেসগুলো এখনও দেখতে পারে নাই, কিন্তু বিভিন্ন দেশে ঘুরতে যাচ্ছে। তাদেরকেও বলবো একটু সময় করে আমাদের সেন্ট মার্টিন থেকে ঘুরে আসুন না, দেখবেন অনেক ভালো লাগছে আপনাদের। এই ছিল আমার সেন্ট মার্টিন ভ্রমণের গল্প। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।